প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবু সাবের স্যার তোমাদের সপ্তম শ্রেণীর মাধ্যমিক গণিত 5.1 থেকে বীজগণিতের আমি কিছু সরল করাবো। এর আগের ক্লাসে আমরা দেখা যাচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছি। এখন তোমরা বইটা খুলে দেখো, বইতে সেটা 77 পৃষ্ঠাতে এখানে আছে, আর 76 পৃষ্ঠাতেও একটি সরল আছে। এখন সরলগুলা কিভাবে করতে হয় সেটা আমরা ধরেই করব, কিন্তু কিছু দেখো 17 নম্বরের প্রথমে একটু ব্যতিক্রম আছে। আর সরলগুলো আমরা করব মূলত যে সূত্রগুলো দিয়ে, সেই সূত্র দুটো আগে একটু দেখে নাও। সেটা a মাইনাস b ইকুয়াল টু এটা হোল স্কয়ার, এটা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইটা তার মানে সরলের মধ্যে এটা থাকবে, আমরা এটাতে চলে আসবো। এটা অঙ্ক করার সময় আরো ডিটেইলস দেখতে পারবে। আরেকটা আছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র এখন তোমরা বই খুলে সরল করো। প্রথমে আমরা যেটা করব সেটা দেখো, 18 নম্বর অঙ্কটাই দেখো। এখানে 18 নম্বর অঙ্কটা কি বলেছে, আমি প্রশ্নটা একটু তুলে নিচ্ছি। তো বলেছে 5a প্লাস 5b হোল স্কয়ার প্লাস 2 5a প্লাস 5b ইন্টু 4a মাইনাস 5b, এটা ব্র্যাকেট, তারপর প্লাস 4a মাইনাস 5b, এটা হোল স্কয়ার। এই প্রশ্নটা 18 নম্বরে বলেছে। এখন আমরা এতটুকু দিয়ে প্রশ্ন আমরা যেটা করব, এরকম একটা সূত্রে নিয়ে আসবো। প্রথমেই আমাদের নিয়ম আমরা এগুলোকে ধরে নিব। আর ধরার ক্ষেত্রে দেখো এখানে চলকগুলো কি আছে, এখানে চলক আছে a আর b এর চলক। আমরা যখন ধরে নিব তার বিপরীত কোন দেখা যাচ্ছে বা যেটা যে চলকগুলো নেই এখানে, সেই চলকগুলো নিয়ে ধরবো। যেমন আমি লিখি, ধরি, যেমন এটাকে আমি এক্স ওয়াই ধরতে পারি বা পি কিউ ধরতে পারি। প্রথমে আমি এটাকে ধরবো, স্কয়ার দুইটাকে ধরবো, ঠিক আছে। 5a প্লাস 5b ইকুয়াল টু কি ধরবো, x। আর 4a তোমরা পি কিউ ধরতে পারো, 5b ইকুয়াল টু y। ঠিক আছে, এইটুকু আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার কারণ অঙ্কটাকে আসলে ছোট পরিসরে করা, যাতে নির্ভুল হয়। দেখো এখন যেটা লিখবো, সুতরাং প্রদত্ত রাশি, এটা কিন্তু একটা রাশি, তাহলে এটার আলোকে আমরা লিখবো প্রদত্ত মানে যেটা দেয়া আছে, প্রদত্ত রাশি। এখন খেয়াল করো, 5a প্লাস 5b এটাকে কি ধরেছি, x ধরেছি, উপরে কি আছে, স্কয়ার, তাহলে কি লিখবে এখানে, x স্কয়ার প্লাস সূত্রের এখানে 2 আছে, এখানে আমি 2 দিয়ে দিলাম। এটার মান কত ধরেছি আমি, x দিয়েছি। এটার মান কত আছে, এটার মান y ধরেছি। 4a মাইনাস 5b y ধরেছি, এখানে আমি y দিয়ে দিলাম, প্লাস এটার মান এই যে y স্কয়ার। এখন খেয়াল করো, এগুলোকে যদি আমি ab দিয়ে চিন্তা করি, তাহলে আমি কোন সূত্রটা পেয়েছি, এইটুকু পেয়েছি, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পেয়েছি। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার জন্য এটা, তাহলে এখানে আছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, তাহলে এটার জন্য তাহলে কি আসবে, যদি এটার জন্য এটা হয়, যেমন আমি এখানে লিখে দেই x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, তাহলে এটার জন্য আমাদের কি আসবে, x প্লাস y হোল স্কয়ার আসবে। তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার। এখন দেখো অঙ্ক তো শেষ না, কারণ এটা তো আমরা ধরেছি যেটা, তাহলে আসল মানটা বসাতে হবে। এখন x এর মানটা আমি বসিয়ে দিই। x এর মান 5a প্লাস 5b প্লাস y এর মান 4a মাইনাস 5b, এটা এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। আমি যেহেতু এটার পরিবর্তে এটা বসিয়েছি, তার মানে x y এর মান বসিয়েছি, সুতরাং তোমরা সাইন রুট দিবে মান বসিয়ে, কি লিখবে, মান বসিয়ে। খেয়াল করো, এখন এই 3b 5b যেটা কাটা যায়, থাকে কি
9a, 5a আর হচ্ছে 40 সমান হচ্ছে কি 9a। 9 এ এটারে হোল স্কয়ার দিলে কি হয় 81, মানে 9 9 যার 81 স্কয়ার। এই তো আমাদের হচ্ছে সরলটা হয়ে গেল। এখন দেখো এরকম কিছু অঙ্ক আছে তোমরা হচ্ছে এভাবে করতে পারবে, এভাবে ধরে। তার মধ্যে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। 19 নাম্বারটা হুবহু এই নিয়মে করবে, হুবহু। তারপর হচ্ছে 20 নাম্বারটাও হুবহু এই নিয়মে করবে, 21 নাম্বারটাও হুবহু এই নিয়মে করবে, 22 নাম্বারটা একটু ঝামেলা আছে, ঠিক আছে, এটা আমি করে দেব। তার আগে 17 নাম্বারটা তো একটু প্রবলেম ছিল, 17 নাম্বারটা আমি করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ এটা আমি মুছে দিচ্ছি। এখন দেখো তোমরা যেটা করবে এখন 17 নাম্বার, হ্যাঁ আমি 17 নাম্বার প্রথম অঙ্ক, তারপর আমি পরে করছি কারণ ওটাতে একটু প্রবলেম ছিল। এখন দেখো 17 নাম্বার আমি হচ্ছে প্রশ্নটা লিখব 2a মানে টুয়াইস a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 4a ইন্টু টুয়াইস a প্লাস 1 এখানে প্লাস 4a স্কয়ার। খেয়াল করো এখন এখানে কিন্তু আমাদের হচ্ছে যেটা আছে সেটা a স্কয়ার আছে প্লাস 4 আছে 2, আমাদের কিন্তু এরকম সূত্র আনতে হবে। এরকম সূত্র মানে এটা আছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয় এরকম থাকবে, না হয় a স্কয়ার মাইনাস 2 হ্যাঁ ab প্লাস b স্কয়ার থাকবে এরকম থাকবে। কিন্তু এরকম তো না, এখানে 4 আছে, তাহলে এটাকে কি করতে ঠিক করতে হবে। যখন এরকম প্রশ্ন থাকবে তখন আমরা শুধু ঠিক করব এইটা আর এই পাঁচটা, মানে স্কয়ার যেটা আছে সেটা। যেমন দেখো এটাকে যদি আমি লিখি 2a প্লাস 1 হোল স্কয়ার, এটা যা আছে আমরা তাই লিখলাম, মাইনাস আছে মাইনাস দিয়ে রাখলাম, প্লাস এটাকে যদি আমি লিখতে পারি 2a হোল স্কয়ার লিখতে পারি না, কারণ হচ্ছে 2 এর স্কয়ার হচ্ছে 4 আর a স্কয়ার হচ্ছে a স্কয়ার, তাহলে 4a স্কয়ার হয়ে গেছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি 2a হোল স্কয়ার লিখতে পারি। এখন খেয়াল করো এখানে আমাদের সূত্রের একটা 2 বসিয়ে দিলাম a কত, a হচ্ছে 2ic প্লাস 1 বসিয়ে দিই 2ic প্লাস 1, ঠিক আছে। b কত, b হচ্ছে 2ic। এখন দেখো তো এটাকে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে এই লাইন আর এই লাইন একই, এটাকে আমি ভেঙে সূত্র আকারে লিখেছি। তার মানে এই সরলটা করার আগে এই লাইনটা তোমাদের কাজ করে নিতে হবে। এখন দেখো আগের মতোই আমি ধরি এটা আগে ধরবো 2ic প্লাস 1, বলো তো এটাকে কি ধরবো, এ ধরা যাবে না, যেহেতু এখানে a এর চলক আছে আমরা x ধরি। তারপরে কোনটা স্কয়ার, এটা 2a টাকে আমরা কি ধরবো y ধরবো, ঠিক আছে। এখন আমরা ওই যে আগের মতো লিখবো যে প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি এইটার পরিবর্তে আমরা কি ধরেছি x, তাহলে কি লিখবে এখানে x স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 2 আছে 2 লিখি, 2 যেহেতু কোনো কিছু ধরি নাই, 2a প্লাস 1 এটার পরিবর্তে কি ধরেছি x, আর 2ic এর পরিবর্তে y, আর 2ic a হোল স্কয়ার এটার পরিবর্তে হচ্ছে y স্কয়ার। এখন দেখো এই যে আমাদের সূত্রটা এটা হচ্ছে এই সূত্রে চলে আসছে, তার মানে হচ্ছে এইটা চলে আসছে, এটার পরিবর্তে আমরা হচ্ছে কি লিখতে পারি, তাহলে সেটা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। x মাইনাস y কি লিখতে পারি হোল স্কয়ার লিখতে পারি। এখন এইটার পরিবর্তে কি করব, এখন এই যে মানগুলো বসিয়ে দেব। x এর পরিবর্তে আমরা কি বসাবো 2ic প্লাস 1 মাইনাস, আমি এই যে দেখো মাইনাস আছে, যদি এখানে দুইটা পদ থাকতো তাহলে ব্র্যাকেট দিয়ে করতাম, যেহেতু একটা পদ আছে শুধুমাত্র 2ic মাইনাস ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, শুধু 2ic বসিয়ে দিলেই হয়ে যায়। আর এখন যদি আমরা স্কয়ার করি 2 এ কাটা, এখানে কত শুধু 1 থাকে, 1 এর উপরে স্কয়ার দিলে 1ই হয়, এই তো অঙ্কটা হয়ে গেছে। দেখো একই নিয়ম, শুধু এই প্রশ্নের মধ্যে যেটা একটু প্রবলেম থাকবে সেটাকে আমাদের একটু কাজ করে নিতে হবে। দেখে নাও, দরকার হলে তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, আমি মুছে দিব। তারপরে রাউন্ডে চলে যাও। তারপরে দেখো 17 এরকম আর ব্যতিক্রম কোনটা আছে আমি সেগুলো আজকে করব। সেটা হচ্ছে তোমরা দেখো 22 নাম্বার একটু ব্যতিক্রম আছে, তাহলে আমরা 22 নাম্বারটা তুলি। এখানে 22 নাম্বারে আছে থ্রাইস ab মাইনাস cd হোল স্কয়ার প্লাস 9
সিডি মাইনাস এবি হোল স্কয়ার, তারপর আছে প্লাস 6 thrice ab মাইনাস সিডি মাইনাস এবি। খেয়াল করো এখানে কিন্তু কি আছে, তোমার হচ্ছে thrice ab মাইনাস সিডি হোল স্কয়ার আছে, আবার তারপর আছে 9 আছে, তার মানে 2 এর কোনো কিছু নেই এখানে। এটা হচ্ছে হোল স্কয়ারও নাই, পুরাটা 9 যেহেতু আলাদা, তার মানে এটাকে যেহেতু স্কয়ার আছে আমাদের হোল স্কয়ার করে নিতে হবে। এইখানে হয়তো আমরা 2 এর গন্ধ পাচ্ছি, এখানে আমরা দেখা যাচ্ছে 2 পাবো, এখানে কিছু একটা করলে আমরা 2 নিতে পারি। এখন দেখো তাহলে এই কাজটুকু আগে করে নেই, স্কয়ার দুইটাকে একটু মেরামত করি। এটা যা আছে thrice ab মাইনাস সিডি, এটাকে আমরা কি হোল স্কয়ারই লিখে দিব। এখন খেয়াল করো প্লাস এটা তো হোল স্কয়ার, 9 এর হচ্ছে রুট কি, 9 এর হচ্ছে বর্গমূল কি, 9 এর বর্গমূল হচ্ছে 3, সেই 3 লিখে আমরা সিডি মাইনাস এবি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, মানে এটা যদি a স্কয়ার হয় এটা কিন্তু b স্কয়ার হয়ে গেছে। এখন প্লাস 2ab লিখবো, সূত্রের 2, a কত, এখন আর এটা দেখারই দরকার নেই। দেখো a কত, তোমার হচ্ছে thrice ab মাইনাস সিডি, আর b কত, b হচ্ছে ইনটু thrice ইনটু হচ্ছে সিডি মাইনাস এবি, এই যে আমরা লিখে দিয়েছি। দেখো তাহলে আমাদের a স্কয়ার b স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 a b 3 সহ কিন্তু b, মানে 3 ইনটু সিডি মাইনাস এবি মানে আমাদের b। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, 2 এর আগে যেটা থাকবে ওই সূত্রটাই যাবে, প্লাস আছে তার মানে আমাদের প্লাসের এই সূত্রটা যাচ্ছে, সেটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন পরবর্তী কাজ কি, আমরা দেখা যাচ্ছে ধরি লিখে ধরে নিব, যেমন thrice ab মাইনাস সিডি, এটাকে কি ধরবো, এটাকে ধরবো x, যেহেতু ab চলক আছে, আর এখানে স্কয়ার দুইটাকে ধরে নিতে হয়, 3 ইনটু সিডি মাইনাস ab, এটাকে তাহলে কি ধরবো y। এখন কি লিখবো বলো তো, প্রদত্ত রাশি, এই দেখো প্রদত্ত রাশি, ওগুলো খুবই মজার যদি বুঝে বুঝে করে ফেলি। তাহলে দেখো এখন এইটাতে আমরা মানগুলো বসাবো যেগুলো ধরেছি, তাহলে এটা কি ধরেছি thrice ab মাইনাস সিডি, এটাকে ধরেছি হচ্ছে x, তাহলে কি লিখবো x স্কয়ার প্লাস এটাকে কি ধরেছি, এটাকে আমরা y ধরেছি, তাহলে y স্কয়ার প্লাস এটাকে কি ধরেছি, এই যে সূত্রের 2, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তার মানে দেখো আমাদের এর আগে সূত্র কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কি লিখেছিলাম এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইটা লিখেছি। তোমাদের এখানে একটা এসে কথা বলে নেই, সেটা হচ্ছে এটা যে কথা আমরা কিন্তু এটাকেই কি লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এভাবেও লিখতে পারি। অনুরূপ ভাবে এটাকেও দেখা যাচ্ছে যে আমরা এভাবেও লিখতে পারি, সমান দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটারই একটা দেখা যাচ্ছে যে রূপ এখানে চলে আসছে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো, x প্লাস y হোল স্কয়ার, ঠিক আছে। লেখার পরে এখন পরবর্তীতে কাজ হচ্ছে আমরা মানটাকে বসিয়ে দিব, কোন মানটা, এই x y এর পরিবর্তে যে মানটা বসিয়েছি, x এর পরিবর্তে কি thrice ab মাইনাস সিডি প্লাস y এর পরিবর্তে 3 ইনটু একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম যেহেতু 3 আছে মাইনাস ab, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ারটা এখানে চলে গেল। এখন খেয়াল করো এটাকে আমি একটু ক্যালকুলেশন করি, ab মাইনাস সিডি প্লাস এটা হচ্ছে ইনটু করে দেই 3cd মাইনাস 3ab, এইটা। এখন আমাদের এখানে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়েছিলাম, আমি এই হোল স্কয়ারটা দিলাম, কিন্তু এখানে একটা কাজ বাকি রয়ে গেল, সেটা হচ্ছে মান বসিয়ে কথাটা অবশ্যই লিখে দিব, ঠিক আছে, মান বসিয়ে থার্ড ব্র্যাকেটে লিখে দেব, সাইড নোটগুলো সাধারণত থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। তাহলে এখন দেখো এই যে thrice ab কাটা, এখানে 3 সিডি আছে আর একটা সিডি আছে, 3 সিডি থেকে 1 সিডি চলে গেলে তাহলে কি থাকে, তোমার হচ্ছে 2 সিডি। এটাকে যদি আমরা এখন হোল স্কয়ার করি, 2 এর হচ্ছে স্কয়ার হচ্ছে 4 আর c স্কয়ার d স্কয়ার, এই তো অঙ্কগুলো কি খুব কঠিন, খুবই সহজ, দেখছো। এখন দেখো তোমাদের এখানে
তিন পদের, হ্যাঁ, আরো দেখা যাচ্ছে যে অঙ্ক আছে, ওইটা একটা করব, সেটা খেয়াল করো। এগুলো একটা দেখলেই সবগুলা তোমাদের হয়। আর আমি তোমাদের ক্লাস 7 এর টোটাল ম্যাথটা স্টেপ বাই স্টেপ আমি এই লকডাউনের সময় সবগুলা করে দেবো ইনশাআল্লাহ। আশা করি সবাই উপকৃত হবে। এখন দেখো 24 নাম্বারটা আমরা করি, ঠিক আছে? 24 নাম্বারটা আমরা করে ফেলি। 24 নাম্বারটা লাইনটা একটু বড়, এই জন্য এটাই করব। দেখো আমি এখানে 24 লিখতেছি টুয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস 4c, এটাকে আমি দিব কি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ প্লাস থ্রাইস বি মাইনাস 4c হোল স্কয়ার। তারপর দেখা যাচ্ছে যে প্লাস 2 এ কত টুয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস 4c। আমি ওই পরের পদটা নিচে পরের ইসেটা এখানে লিখলাম টুয়াইস এ প্লাস হচ্ছে থ্রাইস বি মাইনাস 4c। এই আকারে আছে, এটা তো সরাসরি সূত্র আকারে আছে। খেয়াল করো এখানে a স্কয়ার, এটা b স্কয়ার, এটা 2ab, তার মানে শুধু তিনটা পদের ইসে, এই তাছাড়া আর কিছু না। তাহলে আমরা সরাসরি এটাকে লিখবো ধরি লিখে টুয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস 4c ইকুয়াল টু x। আর এখানে স্কয়ার দুইটাকে ধরবো বলছি, এটা ধরেছি আর এটা ধরবো, সেটা হচ্ছে টুয়াইস এ প্লাস থ্রাইস বি মাইনাস 4c ইকুয়াল টু y। ঠিক আছে? এখন আমাদের পরের কাজ একই, সেটা হচ্ছে প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশি। দেখো এখানে এটার পরিবর্তে আমরা কি বসিয়েছি x, তাহলে x স্কয়ার দিব, আর এটার পরিবর্তে y, তাহলে y স্কয়ার, আর প্লাস 2 আছে, আর এটার পরিবর্তে x, এটার পরিবর্তে y। তাহলে এখন এই যে দেখো একই সূত্র আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে তাহলে সেটা কি, সরি এখানে মাইনাস দিয়েছি কেন, এটা প্লাস, এটা প্লাসের, এটা মাইনাসের। ঠিক আছে, এখন দেখো এটার পরিবর্তে দেখা যাচ্ছে যে আমরা এখানে কি বসাবো, x প্লাস y হোল স্কয়ার বসাবো। এখন দেখো x প্লাস y এর মানগুলা বসাতে হবে। x এর মান কি, তোমার টুয়াইস এ টুয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস 4c প্লাস y এর পরিবর্তে টুয়াইস এ প্লাস থ্রাইস বি মাইনাস 4c। এখানে আমরা যেহেতু মান বসিয়েছি তাহলে আবার লিখব মান বসিয়ে। ঠিক আছে, এই যে হোল স্কয়ার ছিল, এই যে হোল স্কয়ারটা দিয়ে দিয়েছি। এখন দেখো এখানে থ্রাইস বি কাটা, 4c কাটা, থাকতেছে কি টুয়াইস এ আর টুয়াইস এ মিলে 4a হোল স্কয়ার। তার মানে 4 এর স্কয়ার কত, 16, আর a এর স্কয়ার a স্কয়ার। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কগুলো দেখো। আজ তোমরা বাসায় যেগুলো করবে, এখানে সরল যতগুলো আছে দেখো 17 থেকে 24 পর্যন্ত, তোমরা এই 17 থেকে 24 পর্যন্ত হ্যাঁ ক্লাসটা দেখার পরপরই করে ফেলবে। তাছাড়া আরো সরল আছে, উদাহরণে আছে তোমার 13, 14, এগুলাও করে ফেলবে। ঠিক আছে, দেখো কাজের মধ্যেও কিন্তু সরল আছে, 2 নম্বরে একটা সরল আছে কাজের, এটাও করে ফেলবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।